শ্রমিকের প্রশ্ন আগে তো উপেক্ষিত থাকতোই, এখন শ্রমিকদের রক্ত আরও বেশি চোষা হবে। প্রথমবারের মতো বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো একজন ঋণ খেলাপি ব্যবসায়ীকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর বানানো হয়েছে। ওই সংসদে আমরা সবসময় দেখতে পাই যে ঋণ খেলাপি যারা শ্রমিকের রক্ত চুষে ফুলে ফেপে ওঠেন, সেই ঋণ খেলাপি ব্যবসায়ীরা সংসদগুলোকে দখল করেন। এবং সম্প্রতি আপনারা দেখতে পেয়েছেন এই নির্বাচিত সরকার ক্ষমতায় আসার পরে একটা নজিরবিহীন ঘটনা ঘটেছে। প্রথমবারের মতো বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো একজন ঋণ খেলাপি ব্যবসায়ীকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর বানানো হয়েছে। এবং এই ঘটনাটায় সবচেয়ে বেশি প্রতিবাদ জানানো উচিত ছিল বাংলাদেশের শ্রমিক সংগঠনগুলোর, এবং জাতীয় শ্রমিক শক্তির। কিন্তু এটা আমি আপনাদের প্রোগ্রামে এসেছি, সবাই তো বিভিন্ন সংগঠনের প্রোগ্রামে গিয়ে শুধু প্রশংসা করে, আমি আপনাদের একটু সমালোচনা করলাম যে আপনাদের তরফ থেকে আমরা তেমন কোনো আওয়াজ দেখি নাই। এই ঋণ খেলাপি ব্যবসায়ী যিনি শ্রমিকের রক্ত চুষে ইতিমধ্যেই কুখ্যাত হয়েছেন, তালিকাভুক্ত হয়েছেন, তাকে বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ আর্থিক প্রতিষ্ঠানের গভর্নর বানানো হয়েছে। সুতরাং আপনারা এটা মনে রাখবেন, এই যে বিজেএমই সহ বিভিন্ন বড় বড় ব্যবসায়ীদের যে সংগঠনগুলো আছে, এই এখনকার যিনি গভর্নর তার কাজ ছিল ওই সমস্ত ব্যবসায়ী সংগঠনের হয়ে বাংলাদেশ ব্যাংকের সাথে দেন দরবার করা। এখন তিনি নিজেই বাংলাদেশ ব্যাংকে বসেছেন। এর মানে হচ্ছে শ্রমিকের প্রশ্ন আগে তো উপেক্ষিত থাকতোই, এখন শ্রমিকদের রক্ত আরও বেশি চোষা হবে, আরও বেশি শ্রমিকদের রক্ত দিতে হবে, আরও বেশি শ্রমিকদের বেতন ভাতা মজুরি ইত্যাদি থেকে তাদেরকে বঞ্চিত করা হবে।